আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। চলে আসলাম আপনাদের সামনে আরেকটি নতুন ব্লগ নিয়ে। আমি ফারহানা, ব্লগ বাই সেহেরস মম থেকে। আজকের ব্লগটিতে আপনাদের সামনে আমি শেয়ার করতে যাচ্ছি আমার দেবরের বিয়ের শেষ পর্বটি, মানে বউ ভাতের অনুষ্ঠান। রাতের প্রিপারেশন অলরেডি আপনাদেরকে গত পর্বে আমি দেখিয়ে দিয়েছিলাম। এটা হচ্ছে তার পরের দিন একদম ভোরবেলা, তখন প্রায় 6টা মতো বাজে। তো ওই দিন সবাই অনেক সকাল সকাল উঠে গেছে, আমরা ঘরের মানুষ। আর এখানে যারা রান্নাবান্নায় সাহায্য করেছিলেন, প্লাস আমাদের এখানে যারা আমাদের মানে গার্ডিয়ান ছিলেন, যারা এইগুলো সব কিছু তদারকিতে ছিলেন, তারা তো সারা রাত ঘুমায়নি। আমার মামা শ্বশুর তো সারা রাত এখানে বসেছিলেন, সাথে আমাদের বড় ভাইরাও ছিলেন, মানে আমার ভাসুরেরা। তো তারা সবাই মিলে এই সব কিছু দেখাশোনা করেছেন। আমরা যারা মহিলারা ছিলাম ঘরের মানুষ, আমরা অবশ্য রাত 3টা পর্যন্ত ছিলাম, 3টা সাড়ে 3টা পর্যন্ত। যখন গরু কাটাকাটি শেষ হয়েছে, ভুঁড়ি ছাড়িয়ে নেওয়া হয়েছে, এই সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে যেটা যেখানে রাখতে হবে সব কিছু সরানোর পরে তারপর ঘরে যারা ছিলেন তারা সবাই ঘুমিয়েছেন। তো আমি সকালবেলা ঘুম ভেঙে উঠে বাইরে চলে আসলাম দেখার জন্য যে কি কি রেডি হয়েছে। তো এখানে এখানে হচ্ছে মাছ ফ্রাই করার জন্য রেডি করা হচ্ছিল ব্রেড ক্রাম দিয়ে। তাছাড়া এই পাশে আরও বেশিরভাগ রান্নাবান্নাই কিন্তু প্রসেসিংয়ের ভিতরে চলে আসছে। আর সকালবেলা যেটা রান্না হচ্ছিল সেটা হলো আমাদের বাড়ির সকলের জন্য একটা ভুনা খিচুড়ি করা হয়েছে। এই খিচুড়িটা এত বেশি টেস্টি হয়, মানে বাবুর্চিদের করা, কি বলবো। বিয়ে বাড়িতে আমরা সকালবেলা মুরগির রোস্টের পরে যে অংশগুলো থেকে যায়, হাড্ডি বা ছোট ছোট অংশগুলো যেগুলো রোস্টের মধ্যে দেওয়া হয় না, সেগুলো দিয়েই আমাদের সকালবেলা একটা ভুনা খিচুড়ি হয় মুগ ডাল দিয়ে। দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরে আর বেশ ঝাল ঝাল ছিল। তো অনেক শীত থাকার কারণে বেশিরভাগ মানুষেরই ঠান্ডা লেগেছিল, তখন এই খিচুড়িটা জাস্ট একটা অমৃতের মতো লাগছিল। সকালবেলা সবাই মিলে আমাদের একদম পুরান বাড়ি, আমাদের নিজস্ব বাড়ির মেহমান সবাই মিলে আমরা ওই খাবারটাই সকালে খেয়েছি। কারো বাড়িতে সেদিন কোনো রান্না বান্না হয়নি, চুলায় জ্বলেনি। তো দুপুরবেলা তো সবাই আমাদের এখানেই খাবে। আমাদের এখানে দুপুরে সবাই অলরেডি এসে খেতে বসে গেছে। আর নিজেদের বাড়ির প্রোগ্রাম যখন নিজেদের মতো করে করতে হয়, তখন তো আপনারা সবাই জানেন আসলে বাসার সবাই কতটা ব্যস্ত থাকতে হয়। আমি কোনো রকমে আমার মেয়েকে একটু রেডি করে বাইরে বের করে দিয়ে এই ফাঁকে আমার ননাস, মানে আমার বড় আপু, তারপর আমার মেজো যা, তাদের সবাইকে রেডি করেছি। আমি নিজে রেডি হয়েছি। এগুলো করে তারপর সব কিছু কোথায় কি হচ্ছে এগুলো একটু ঘুরে দেখে টেখে আমার প্রায় তখন 2টা মতো বেজে গেছে। আর এইদিকে আমি রেডি হয়ে বের হওয়ার পরে দেখলাম যে এক ব্যাচ অলরেডি খাওয়া হয়েও গেছে। আমি তখন মাত্র ঘর থেকে বেরিয়ে যতটুকু পেরেছি আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করার চেষ্টা করছি। এর থেকে বেশি আমার পক্ষে করা সম্ভব ছিল না, কারণ যখন ঘরে রেডি হচ্ছিলাম পুরো ঘর ভর্তি মানুষ, মানে কোথাও দাঁড়ানোর মতো জায়গা নেই, এমন একটা অবস্থা ছিল। তো ওরকম সিচুয়েশনে ঘরের ভিতরে তো ভিডিও করা সম্ভব হয় না, কারণ অনেক প্রাইভেসির ব্যাপার আছে। তাছাড়া আমার মেজো যার রুমে আমরা সবাই যেহেতু রেডি হয়েছে, ওখানে সব বাচ্চা কাচ্চা সহ যারা মায়েরা ছিল সবাই ওখানে ছিল, তাই আর ভিডিও নেওয়া হয়নি। তো এইদিকে আমার ছোট যা, মানে নতুন বউ, তারও সাজ হয়ে গেছে। পার্লার থেকে মহিলারা এসেছিল, তারা সকালবেলায় এগুলো রেডি করে ওকে রেখে গেছে। তো ও কখন রেডি হয়ে গেছে আমি কিন্তু জানিও না। শুধুমাত্র সকালে যখন এসেছিল আমি তখনই তাদেরকে রুমে পৌঁছে দিয়ে তাদের নাস্তা টাস্তা সব কিছু দিয়ে চলে আসছিলাম। এরপর নিজের কাজে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে ওর কাছে আর যাওয়ার কোনো সুযোগ পাইনি, আর যাওয়ার দরকার ছিল না, কারণ ওরা ওকে একদম ফুললি রেডি করে দিয়ে যাবে। তো এই জন্য ওকে নিয়ে আমাদের কোনো টেনশন ছিল না। আমরা নিজেদের মতো রেডি হয়ে বাড়ির যে কাজকর্মগুলো আমাদের দেখতে হবে সেগুলো আমরা করেছি। এই ফাঁকে আমাদের নতুন যে মেহমান, মানে আমাদের মাওই বাড়ির লোকজন, তারাও চলে এসেছে। এখন আমরা তাদেরকে রিসিভ করার জন্য বাইরে বের হলাম। তো সবার সাথে কথা বলছিলাম, এখানে খালাম্মারা, তারপর সব খালুরা, তারপর ওর যারা কাজিন ছিল, বোন ভাবি, অনেকেই এসেছিলেন। তো সবাইকে তো আসলে এমনিভাবেই চিনি না, যাদের মুখ পরিচিত আছে সবাইকেই জিজ্ঞেস করছিলাম আর কি কেমন হয়েছে জার্নি, আমাদের এদিকে আসতে কষ্ট হলো কি না। তো এই কারণেই আর কি ওখানে আমি বের হলাম। আপু ছিল যেখানে খাওয়া দাওয়া করা হচ্ছিল। তো আমি তো সবসময় বাড়িতে অ্যাকচুয়ালি থাকি না, যে কারণে অনেক আত্মীয় স্বজনকেই আমি দেখা যায় যে চিনি না। তো
এই জন্য খাদেমদারির যে ব্যাপারটা ওখানে আপুই সবসময় থেকে থাকে, আমি অন্য জায়গায় যতটুকু পারি তাদেরকে হেল্প করি। তো এইদিকে ওদের বাড়ির লোকজন এসেই নতুন বউয়ের সাথে কিছু ছবি তুলে নিল। আমি অ্যাকচুয়ালি নতুন জামাই বউকে একসাথে করে ভিডিও নেওয়ার মতো কোনো সিচুয়েশনই পাইনি। আমার দেবরও খুব ব্যস্ত ছিল, এই যে দেখতেই পাচ্ছেন ও কিন্তু খাবারের এখানে এসে অলরেডি সব কিছু দেখাশোনা করছে। কারণ নিজের বাড়িতে একটা প্রোগ্রাম হলে তখন সেখানে জামাই নিজে হোক আর ভাই বোন যেই হোক না কেন, ঘরের মানুষকে সবাইকেই সব কিছু দেখে শুনে করতে হয়। কারণ একটু ভুল ত্রুটি হয়ে গেলে দেখা যায় অনেকেই মনে কষ্ট পান যে আমাদের আদর আপ্যায়ন ঠিক মতো হলো না। তো এই জন্যই আর কি আমার দেবর এক জায়গায় দাঁড়ানোর মতো সময় পাইনি যে আমি ওদেরকে একসাথে করে একটা ছবি বা ভিডিও করব। আর গ্রামের বাড়িতে কিন্তু আসলে সেভাবে আলাদাভাবে আমাদের ওখানে কোনো স্টেজ করা হয় না, বউ ঘরের ভিতরেই থাকে আর খাওয়া দাওয়ার সময় জাস্ট একসাথে আনা হয়। এই কারণে ওকে স্টেজেও তোলা হয়নি আর ওদেরকে একসাথে বসিয়ে রাখাও সম্ভব হয়নি। সবাই যে যার কাজে ব্যস্ত ছিলাম। এইদিকে আমাদের নতুন মেহমানদেরকে খেতে বসিয়ে দেওয়া হয়েছে। আমরা অল্প কিছু মানুষ বাকি ছিলাম, যেমন আমার নতুন যা, তারপর ওর সাথে যে ওর আপু এসেছিল, তারপর আমার বড় আপু, আমরা দুই বউ, আমরা মোটামুটি ঘরে একদম আমাদের নিজস্ব যারা ছিলাম শুধু তারাই বাকি ছিলাম আর কি। তারপর আমাদের ছোটো খালাম্মা, এরকম আমার শাশুড়ি মা, তারপর আমাদের নতুন মাওই মা, আমরা সবাই একদম শেষে বসেছি খেতে। তখন সবারই প্রায় বিদায় হয়ে গেছে, মানে মেহমানরা যারা এসেছিল বা আমাদের আত্মীয় স্বজন তারা খেয়ে চলেও গেছে। তো এখন আমরা নিজেরা খেতে বসছি, এই একটা টেবিলে আমরা সবাই মিলে বসবো। তো আমার মেজো যাও চলে আসছে, ওর বাচ্চাকে ওর মা এসেছিল, মানে আমাদের আরেক মাওই মা, তো ওর ছেলেকে দিয়ে আসছে। আমরা এখন সবাই একসাথেই বসবো। এদিকে আমার শাশুড়ি মার সাথে আমার মামা শ্বশুর, নতুন মাওই মা সবাই খেতে বসছেন। তো খেতে বসার সাথে চেষ্টা করলাম যে একটু একটু অন্তত ভিডিওটা করে রাখি যাতে আপনাদের সাথে দেখাতে পারি, কারণ সারাদিনের কোনো ফুটেজই তো নিতে পারিনি, তাই আপনাদের সাথে আমাদের কাউকে আর শেয়ার করার পরে পসিবল হবে না। তাছাড়া আমার নিজের কাছেও কোনো স্মৃতি থাকবে না, এই কারণে খেতে বসে একটু ভিডিও করে নিলাম। এইদিকে আমার দেবর তো ডাকাটাকি শুরু করছে যে এত দেরি হয়ে গেছে, আগে খেয়ে নেন। তো এই আর কি, আমরা সবাই এক টেবিলে বসেছি খাওয়ার জন্য। আর এত বেলা হয়ে গেছে, এখন আসলে খাওয়ার মতো আর অত বেশি মানে ক্ষুধাটাও ছিল না, ক্ষুধাটাও মরে যায় এত মানে দেরি হয়ে গেলে, খাওয়ার সময়টা পার হয়ে যাওয়ার পরে। তারপরে যাই হোক, সবাই মিলে একসাথে অনেক আনন্দ করে কথাবার্তা বলতে গল্প করে খেয়ে নিলাম। তারপর ওদেরকে বিদায় দিতে হবে। বিদায় দেওয়ার আগে বেশ খানিকটা সময় ছিল, কারণ শীতের দিন ওরা একটু সময় হাতে নিয়ে আগে আগেই চলে এসেছিল। আমরা তখন 4টার ভিতরে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি। আর যেহেতু এত দূরে জার্নি করে সবাই এসেছে, তাই আমরা আন্টিদেরকে বললাম যে আপনারা এত তাড়াহুড়া করার কোনো দরকার নেই, ফিরতে খুব বেশি সময় লাগবে না, আপনারা সন্ধ্যা পর্যন্ত থাকেন, আস্তে ধীরে একটু হাঁটাচলা করেন, তারপর নাস্তা করে আপনারা রওনা হবেন। তো এইদিকে আমরা অন্যান্য যারা মেহমান ছিল আশেপাশে তারা চলে যাচ্ছিল, আর আমরা এদিকে আমাদের নতুন বউয়ের যে মেহমান ছিল তাদেরকে চা নাস্তা করিয়ে তারপর এখন সন্ধ্যার সময় বিদায় দিয়ে দিব। তো ওরা রওনা হয়ে যাচ্ছে, এই ফাঁকে আমি অল্প করে একটু ভিডিও করে নিলাম। মাঝখানে তো ওদের নাস্তা রেডি করতে হয়েছে, আমি আর তখন সময় করতে পারিনি ভিডিও করার মতো। তো ওরা চলে যাচ্ছিল, তখন ওদেরকে দাঁড় করিয়ে কয়েকটা ছবি নিয়েছিলাম। আর এই যে ওদেরকে বিদায় দিয়ে তারপর আমরা ফ্রেশ হবো। আমি কিন্তু তখন পর্যন্ত কোনো কাপড় চোপড় ছাড়িনি, ফ্রেশ হইনি, কিচ্ছু না, সেই অবস্থাতেই ছিলাম। ওদেরকে বিদায় দেওয়ার পরে এই যে আপু, তারপর আমরা সবাই ড্রেস চেঞ্জ করে তারপর একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম, বাড়ি অনেকটাই হালকা হয়ে গেছে। আর এই দিকে আজকে যেহেতু শেষ দিন, বাড়িতে যারা ছোট বাচ্চা কাচ্চা, ভাই বোন ভাবি, মানে ভাইয়ের বউয়েরা যতজন ছিলেন সবাই মিলে অনেক মজা করেছে। তো আমার আর এত এনার্জি তখন ছিল না যে আমি ওখানে বসে অনেকক্ষণ দেখবো। আমি কিছুক্ষণ ওখানে বসেছিলাম, কারণ ঠান্ডাটা ভালো লাগছিল সন্ধ্যার দিকে, তখনও গাঢ় শীত পড়েনি। আমি যতক্ষণ পেরেছি ওখানে কিছুটা সময় বসে থেকে সবার আনন্দ করা দেখলাম। তারপর ঘরে এসে একটু গোছগাছের ব্যাপার ছিল, যেহেতু সারাদিন ঘরে অনেক মানুষের হাঁটা চলা, ঘর ঝাড়ু দেওয়া, অন্তত বিছানা পাটিগুলি যদি পরিষ্কার না করি রাতে তো আর শোয়া যাবে না। তো অনেক কাজ মোটামুটি এখনও রয়ে গেছে, তাই আমি এখানে কিছুক্ষণ বসার পরে ঘরে চলে এসেছি। তো আমাদের আজকের এই পর্বের মাধ্যমে কিন্তু বিয়ের অনুষ্ঠানের সমাপ্তি ঘটলো। আপনাদের এই সম্পূর্ণ অনুষ্ঠান কেমন লেগেছে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আমাদের এর পরে থাকবে এই বিয়ে সংক্রান্ত আরেকটা ব্লগ, যদিও সেটা বিয়ের অংশ
নয়, আমি আপনাদের সাথে বলেছিলাম যে আমাদের কাদা খেলা যে টাকাটা ওঠে সেটা দিয়ে আমরা একটা পিকনিক করে থাকি। সেই আয়োজনটা আমরা কিভাবে করেছিলাম সেটা আপনাদের সাথে আগামী পর্বে আমি শেয়ার করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আজকের পর্বটি এখানে সমাপ্তি টানছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।